হ্যালো চাকরিজীবী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে এই সামান্য অঙ্কগুলা, যেগুলো অনেক ইজি অঙ্ক, এই অঙ্কগুলো অনেক সময় আপনারা পরীক্ষার হলে পারেন না, কিন্তু আসলে শর্টকাট কিছু টেকনিক নিলে এই অঙ্কগুলো সহজে পারবেন। তো এই শর্টকাট টেকনিকগুলো কি? দেখেন, প্রথম অঙ্কটা হচ্ছে কোনো সংখ্যার 2/7 অংশ 64 এর সমান। তাহলে কোন সংখ্যাটা বের করতে বলছে যে 2/7 অংশ 64 এর সমান। এটা আমরা সহজে দেখাবো আপনাদেরকে। আর বলা হচ্ছে যে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি। আমরা এই দুইটাই করব। দেখেন বন্ধুরা, একেবারে সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা কিভাবে করি? কোনো সংখ্যা, যেহেতু আমরা কোনো সংখ্যা জানি না, তাহলে আমরা কি করব? আমরা ধরি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে একদম সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা যদি আপনারা একটু দেখেন তাহলে পারবেন। প্রশ্ন মতে বলছে কোনো সংখ্যা, যেহেতু এখানে বলছে কি কোনো সংখ্যার, তাহলে আমরা কোনো সংখ্যা মানে হচ্ছে এক্স। এক্স এর এক্স এর কত? 2/7, মানে 2/7 অংশ সমান সমান কত? 64। দেখেন কত সহজ এই অঙ্কটা। বা তাহলে এক্স যেহেতু এর আছে, এর মানে হচ্ছে কি গুণ, তাহলে 2x/7 সমান সমান 64। বা 2x ইকুয়াল 64। এখানে 7 আছে ভাগাকারে, ওই সাইডে গেলে আমরা জানি ভাগাকারে ওই সাইডে গেলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। ভাগ ওই সাইডে গেলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। গুণ 7। তারপরে হচ্ছে কি আমাদের 2 আছে গুণ আকারে, ওই সাইডে যেহেতু গুণ, ওই সাইডে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে এক্স ইকুয়াল 64 গুণ 7/2। এখন আমরা কি করব? এটা কেটে দেব। এটা কেটে দিল হচ্ছে 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4। এবার 7 দুগুণা কত? 14। 14 4, 3 7 21 আর 1 22। এই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি? কোন সংখ্যা 224 এর 2/7 অংশটাই হচ্ছে 64। দেখেন বন্ধুরা, অনেক সহজ না? এইভাবে যদি আপনারা বেসিক হিসেবে করতে পারেন, একটু সময় লাগে শিখতে, কিন্তু একবার শিখে গেলে এই নিয়মের যত অঙ্ক আছে সব অঙ্ক আপনি পারবেন চাকরি পরীক্ষা। ইভেন আরও শর্টকাটে পারবেন, কারণ প্রথম করতে করতে একটু কঠিন লাগবে, এরপরে আস্তে আস্তে কিন্তু আপনি পাবেনই। সুতরাং আমরা এর পরবর্তী অঙ্কটা দেখব। বন্ধুরা, এরপরের অঙ্কটা দেখেন কি বলছে। এরপরের অঙ্কটা হচ্ছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি। তাহলে এই যে আমরা সাধারণ ভগ্নাংশ বলতে কি বুঝি? আমরা সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে উপরে লব থাকবে, নিচে হর থাকবে। কিন্তু যদি আমাদের সমস্ত আকারে থাকে, সেটাও আমরা কিভাবে করব সেটা দেখাবো। যেহেতু আমাদের বলছে কত, দেখেন এগুলো কিন্তু বিসিএস এর আসা কোশ্চেন। 1.16। যদি না দেখে থাকেন দেখেন, আপনারা কি দশমিক উঠাতে পারেন? যদি না পারেন আজকেই শিখে যাবেন। 1 দশমিক উঠিয়ে দিলাম, তাহলে 1.6। তাহলে আমার এখানে কি দশমিকের পরিবর্তে একটা 1, মনে রাখবেন দশমিকের পরিবর্তে একটা 1। এরপর যেই কটা সংখ্যা থাকে ওই কটা শূন্য, তাহলে আছে কয়টা? 1 2, দুইটা সংখ্যা আছে, তাহলে দুইটা শূন্য। এখন আমাদের কাজ কি? আমরা কিন্তু একটা পেয়ে গেছি। তারপরে কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে এটার আমরা ভাগ করব। তাহলে 116 যদি আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 1 দিয়ে। 100 থাকে কত? 16। এখন 16-এর ভিতরে তো 100 যায় না, যায় না, যাইলে আমরা কি করি? সমস্ত আকারে নিই। তাহলে কি হয়? 1 সমস্ত 16-এর 100। এখন আমরা জানি কত দ্বারা ভাগ যায়? আমরা জানি হচ্ছে 4 দ্বারা ভাগ যায়। তাহলে 4 দ্বারা 4 25 100, 4 4 16। তাহলে আমরা পাইলাম কত? 1 সমস্ত 4-এর 25। বন্ধুরা, কত সহজ একটা অঙ্ক দেখেছেন? কত সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আসলে বিসিএস এ আসা অঙ্ক। আপনারা যদি এই বেসিকটা জানেন আসলে কিভাবে করতে হয় অঙ্কগুলা, তাহলে এগুলো আপনার কোনো প্যারাই দিবে না। আপনারা ভালো একটা রেজাল্ট করে আসতে পারবেন। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে সব চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।